তো তোমরা দেখতেই পেলে যে আমি কিন্তু পুজোর ব্লগটা আবারও নিয়ে চলে এসেছি, যেহেতু কিছুটা বাকি থেকে গেছিল এবং সেটা শেয়ার না করলে পরিপূর্ণ হবে না আমার এই ব্লগটা। তো আবার পার্ট 2 নিয়ে চলে এসেছি পুজোর স্পেশাল ব্লগ নিয়ে। তো দেখো আগের দেখতেই পেলে মায়ের পুজো হলো, চক্ষুদান হলো এবং মায়ের বরণ, সবটাই সমাজ সঙ্গে শেয়ার করলাম। তবে এই পুজোর ওকেশানে যে খাবার দাবারগুলো ছিল যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ যেহেতু আমি পুজোর দিকে একটু বিজি ছিলাম আর আমার ক্যামেরাটা একটু অন্যের হাতে যে গেছিলো সে তোমরা দেখেই বুঝতে পেরে গেছিলে, কারণ ভিডিওগুলো একটু অন্যরকম টাইপের হয়েছে। তো একটু অ্যাডজাস্ট করে নিয়ে স্কিপ করে দিও সেই ব্যাপারগুলো। তো চলে এসেছি দেখো স্টলে। তো স্টলে দেখতেই পেলে ওখানে দই ফুচকা এবং জল ফুচকা দুটোই ছিল। আর এখানে হয়েছে দেখো জিলিপি, হ্যাঁ জিলিপি না সরি, এটা হচ্ছে অমৃতি, যেটা আমরা কলকাতাবাসীরা এটাকে অমৃতিই বলি। তো এখানকার লোকেরা এটা অমৃতি বলে না, জিলিপি দিয়েই স্টার্ট করে। তো আমার মুখ দিয়ে জিলিপিটাই বেরিয়ে গেছিলো, কিন্তু এটা জিলিপি না, এটা অমৃতি স্টাইলেই করেছিল। আর করেছিল একেবারে গরম গরম করকরে খাস্তা কচুরি, হ্যাঁ একদম কড়াইশুঁটির কচুরি চলে এসেছিলো, তার সাথে ছিল ছোলার ডাল, আর ছিল একদম দুধ বেশি আর চিনি কম দিয়ে কফি, যেটা একদম মনোরম ছিল। যেহেতু আমি পুজো শেষ হওয়ার পরে খেয়েছিলাম সেই জন্য তোমাদের রিভিউটা দিতে পাচ্ছি। আর যেটা আমি খাইনি সেটা হচ্ছে দই ফুচকা আর জল ফুচকা। এখানে আমি কচুরিও খেয়েছিলাম, আমি কচুরি 4টে খেয়েছিলাম, দারুণ ছিল। আর জিলিপি সরি অমৃতি খেয়েছিলাম 3 পিস, আর কফি খেয়েছিলাম 2 কাপ। তো এতেই হয়ে গেছিলো কিন্তু আমার রাতের ভরপেট খাওয়া দাওয়া। আর সেই জন্যেই তোমাদের আমি তুলে ধরতে পারিনি, কি বলো তো, আমি তুলে ধরতে পারিনি আমার যে রাতের যে আরও মেনু ছিল সেই মেনুগুলো। এইদিকে দেখো আমি ক্যামেরা নিয়ে একদম চলে এসেছি একবারে চিল ছাদে, যেখানে রাতের খাওয়া দাওয়া চলছে। এটা আমার ভিডিও করা নয়, এটা তোমাদের দাদাভাই যেহেতু ভিডিওটা আমাকে পোস্ট করেছিল যাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। রাতে এটা মোটামুটি পুজো চলছে, আর এদিকে লোকের সমাগমটা সেটা একদম চিল ছাদ থেকে, ওপরের ছাদ থেকে দেখা যাচ্ছিল, এত সুন্দর লাগছিল। যদি ভিডিওটা আরও একটু চওড়া করে তোলা যেত তাহলে পুরোটাই একটা সৌন্দর্য প্রকাশ পেত। যাই হোক সেটা হতে পারিনি, আমি সেইটুকুই তুলে ধরলাম। তো যাই হোক এতটা লোকজন আর এত ভালো লাগছিল পুজোর বাড়িতে যে এত লোকের সমাগম, এটা কিন্তু একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে, যেটা আমি মনে করি। আর এখানে দেখো আবারও আমি পুজোর কাছে চলে এসেছি, এটা আমারই ভিডিও করা দেখেই বুঝতে পারছো। আর এইখানে চলছে মায়ের হোমযজ্ঞ, যেটা একটা পুজো। যেহেতু আমি মা কালীর ভক্ত আর শিবের ভক্ত, সেটা তোমরা আমার ভিডিওতে যারা নতুন দেখছো তাদেরকে বলে দিলাম, আর যারা পুরনো আছো বন্ধু তারা তো জানোই, যেহেতু আমি কালীর আর শিবের ভক্ত, শাক্ত মতে আমি সারা জীবন যে জীবনটা আমার আছে সেই জীবনটা আমি শাক্ত মতেই কাটাতে চাই এবং কাটাচ্ছিও। যাই হোক আমার ভরপুর হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা, যেটা সেটা তোমরা সবসময় প্রকাশ পাই। আর মানে কালী বলো, তারা বলো, দুর্গা বলো, আমি কিন্তু মায়ের মেয়ে বলেই সবসময় জানি। আর আমি যেহেতু কোনো দিনও আগেও বলেছি আগের ভিডিওতে, আমি কোনো দিন কিন্তু মা কালীর পুজো কোনো দিন করিনি। একটা সুযোগ ছিল যেটা এ জন্মে আর কোনো দিন হবে কি না জানি না। তো আমি কিন্তু মন প্রাণ দিয়ে পুজো করেছি, হয়তো মাকে পুষ্পাঞ্জলি দিতে পারিনি, অঞ্জলি দিতে পারিনি, কারণ যেহেতু আমার জেঠি শাশুড়ি মারা গেছে সেটাও একটা বাধা ছিল। কিন্তু আমার মন প্রাণ দিয়ে আমি উপসী ছিলাম এবং মায়ের চরণামৃত খেয়ে আমি পুজোটা ভেঙেছি। এবং তারপরেই আমি কিন্তু যাই হোক খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা চলো দেখতে থাকো, কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন বন্ধু এসেছো আমার ভিডিওটা ফলো করছো দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ অনেক ভিডিও আসতে চলেছে এবং আছেও। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে চাও তো দেখতে পারো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো।